আসলে আপনাদেরকে কি বলবো, এই সরকারটা এইবারকার যে ইলেকশনটা দিছিল বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ লাগার জন্য। উনি কিন্তু পুরো ক্ষমতা থাকার জন্য না, বাংলাদেশের লোকদেরকে উনি শেষ করার জন্য, বাংলাদেশ থেকে বিএনপি জাতীয়তাবাদী দলকে শেষ করার জন্য, ওনার জামাতি ইসলামকে শেষ করার জন্য ওনার এবারকার পরিকল্পনা ছিল। কিন্তু আল্লাহর লীলামতে এই জায়গাতে উনি ব্যর্থ হয়ে গেছে। অল্প 2000 লোকের বিনিময়ে আমরা দেশটা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি। কারণ ওনার পরিকল্পনা ছিল যে উনি এইবারই শেষ থাকবে, বাংলাদেশকে শোষানি করে শ্রীলঙ্কার মতো বানায় উনি এই দেশ থেকে ইন্ডিয়াতে ভাগে যাবে। এই জন্যই করে উনি ইন্ডিয়ার প্রশাসন এবং রেন্ডিয়ার আর্মি এই বাংলাদেশে উনি দিয়ে বাংলাদেশকে শাসন করতেছিল। হ্যাঁ, এই যে গুম, এই যে খুন, এই যে দেখেন আপনারা সেই প্রধানমন্ত্রীর বাসভবনের পেছনে থেকে এই যে জেতা লাশ বাড়াচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি একটা চিন্তা করে দেখেন এই মহিলাটা আমাদের দেশের জন্য কত বড় একটা বিপদজনক। আর এই জায়গাতে এই যে এখন যে বর্তমানে আওয়ামী লীগেরা, তারা এখন কি বলবে? তারা এই দেশে মুখ দেখাবে কিভাবে? এমন এক মহিলার দল করছে, সে মহিলা তো না, এ হলে জাল্লাদ। এইরকম এই যে দেখেন ছোট কচি ছোট ভাইদেরকে বোনদেরকে মারে তার বাসভবনের পিছনেই গুম করে রাখছে। এটার এই যে আমি বলবো, এখন আমাদের যাই অস্থায়ী সরকার গঠন হলো, আমি তার কাছে আবেদন জানাবো আমাদের এই সামনে যে প্রমাণগুলি আছে সঠিক বিচার করে যেন তাই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের জন্য আমাদের 30 লক্ষ সৈন্য, 30 লক্ষ মা বোন আমাদের জীবন দিয়েছে, সেই বাংলাদেশ আমরা চাই। এই জায়গাতে প্রবাস থেকে আমাদের যে কোনো আবদার করবে, আমি প্রবাসের বাড়ির আমার সহকর্মী এবং আমার সহকর্মী মুক্তিযোদ্ধাদের পক্ষের থেকে সে আবেদন ইনশাআল্লাহ সরকারকে আমরা হেল্প করব।